ওখানকার নির্বাচিত সরকারের আমলে এত বড় বিপর্যয় হলো কেন? গোটা দেশ গোটা বিশ্ব কেঁপে গেছে। নির্বাচিত সরকারকেই জবাব দিতে হবে। শুক্রবার নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ পহেলগাঁওয়ের মর্মান্তিক ঘটনা নিয়ে সাংবাদিকদের সামনে ওই ধরনের কথা বললেন। তিনি আরো বলেন, আজ 6 বছর হতে চলল 370 প্রত্যাহার হয়েছে। আমি তার মধ্যে দুবার ঘুরে এসেছি। একবার লে লাদাখ গিয়েছি, তারপর অমরনাথ গেছি। আমি নিজে দেখেছি কি মানুষের ঢল। কোনো সমস্যা নেই। যারা খুব আগ্রহ দেখিয়েছিল নির্বাচন দিন, সেখানে কেন্দ্র নির্বাচনের ব্যবস্থা করে দিয়েছে। এখন সেখানে এত নির্মম ঘটনা ঘটলো কেন? তার জবাব নির্বাচিত সরকারকেই তো দিতে হবে। এমন অবস্থার কথা জানা মাত্রই কেন্দ্রীয় সরকার সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছেন। তোমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারোনি। প্রতি বছর প্রায় 1.5 কোটি পর্যটক কেন্দ্রীয় সরকারের আশ্বাসে যাচ্ছিলেন। স্থানীয় মানুষ প্রথম হাহাকার করছেন, বলছেন আমরা ছাড়বো না। হোটেল খালি হয়ে গেছে। এবার স্থানীয় মানুষ খাবে কি? ওরা দীর্ঘ 40 বছর দেশ বিরোধীদের খারাপ ঘটনা দেখেছে। সেই খারাপ সময়টা ওরা কাটিয়ে উঠেছে। তবে আমার মনে হয় এই রকম খারাপ অবস্থা বেশি দিন থাকবে না। সাংবাদিকরা তার কাছে জানতে চান, ছন্দে ফেরা জম্মু কাশ্মীরের যুব সমাজকে বিপথে চালিত করতে কি এ ধরনের জিগির? এ প্রসঙ্গে স্পষ্টভাষী দিলীপ ঘোষ বলেন, লোকের হাতে কাজ আছে, সবার হাতে পয়সা আছে, সবাই ভালো আছে। এটাই দেশ বিরোধীরা মেনে নিতে পারছিল না। কেউ হাতে বন্দুক তুলে নিতে রাজিও হচ্ছিল না। তাই এইভাবে পর্যটকদের ভয় দেখিয়ে তাদের আশা বন্ধ করে দিয়ে হাতে বন্দুক তুলে দেওয়ার চেষ্টা। তিনি বলেন, ওই সমস্ত খারাপ খারাপ জিনিস তুলে দেশ বিরোধী কাজ করিয়ে নেওয়ার চেষ্টা। আমার মনে হয় ওখানে কয়েকজন বিচ্ছিন্নতাবাদী নেতা এভাবে খুব একটা সুবিধা করতে পারবে না। গোটা দেশ সঙ্গে আছে। ওখানে মানুষ ঝাঁপিয়ে পড়েছে। সরকার আগে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। আমার ধারণা সরকার আবার সেরকমই কিছু একটা করবে। মোদির ওপর ভরসা রাখা উচিত। যারা চলে গেল তাদের শান্তি কামনা করব। কিন্তু এখন গোটা দেশ একসঙ্গে লড়াইতে থাকবে বলে মন্তব্য দিলীপ ঘোষের। এবার অবশ্য পহেলগাঁও থেকে সরে গিয়ে সাংবাদিকরা শুভেন্দু অধিকারী স্লিপ অফ টাং এবং আদালতে মামলা সম্পর্কিত বিষয় নিয়ে জানতে চাইলে দিলীপ ঘোষ বলেন, মানুষ আবেগে বা ভুলের বশে এরকমটা বলে ফেলেন। আমাদের মুখ্যমন্ত্রী মাঝে মাঝেই এরকম ভুল বলেন। প্রধানমন্ত্রীকে নিয়ে ট্রোলও তো হয়। আসলে ওরা এখন কোণঠাসা হয়ে গিয়ে দেশ বিরোধীদের সঙ্গে দাঁড়ানোর চেষ্টা করছেন। এ ধরনের ছেদো রাজনীতি না করাই ভালো। এরপর বাঙালি বিএসএফ জওয়ানের সীমান্ত পেরিয়ে বিপাকে পড়া নিয়ে জানতে চাইলে দিলীপবাবু বলেন, এরকম ঘটনা বহুবার ঘটেছে। বাংলাদেশের বিডিআর এখানে ঢুকে বিএসএফকে তুলে নিয়ে গিয়েছিল। সেই দিন চলে গেছে। অভিনন্দন বর্তমানে সসম্মানে ফিরে এসেছিল। ইনিও ফিরে আসবেন। ভগবানের উপর ভরসা রাখুন, সরকারের উপর আস্থা রাখুন বলে জানান দিলীপ ঘোষ। ওদিকে জল বন্ধ, এদিকে আরেক দেশের ক্ষেত্রে কি জল খুলে দেওয়ার দরকার আছে? এই প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, ছোট ছোট দেশ দুর্বলতা এবং দারিদ্রতায় পূর্ণ। সেখানে কিছু মানুষ ওই দুর্বলতাকে কাজে লাগাচ্ছে। আমাদের সরকার সংযম রেখেছে। কয়েকটা লোকের জন্য 20 কোটি মানুষের দেশকে সাজা দেওয়া যায় না। ওখানে লোক বুঝতে শুরু করেছে, চক্রান্ত করে ওখানে সরকার ফেলে দিয়েছে। মানুষ যাচ্ছে। বাংলাদেশে শান্তি ফিরবে। পাকিস্তানকে শিখিয়েছি বাংলাদেশকে বুঝতে হবে ভারতের পাশে থাকলেই তারা শান্তিতে থাকবে। এরপর সাংবাদিকরা বলেন, দেশ বিরোধীদের খোঁজ দিলে 20 লাখ। দিলীপ ঘোষ বলেন, এটা সরকারের কাজ। এরা জঙ্গল দিয়ে এসেছে, কোনো গ্রাম দিয়ে এসেছে। গোটা বিশ্ব ভারতের পাশে আছে। কাশ্মীর ভূস্বর্গই থাকবে। যারা নির্বাচন চেয়েছিল, সরকার চেয়েছিল, তারা কি করাচ্ছে? নির্বাচিত সরকারের সময় এত বড় দুর্ঘটনা হলো কেন? সারা দেশকে দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে। কেন্দ্র সরকার যেটা বলেছিল সেটা করে দেখিয়েছে। তোমরা পারোনি।